Hello and welcome everyone. This is Arthur Manager and you are watching Open Up Success Academy. আজকে আমরা ক্যালেন্ডার টপিক নিয়ে ডিটেইলসে আলোচনা করব। ক্যালেন্ডার টপিক থেকে আমরা দেখছি বিগত সমস্ত পরীক্ষায় WP, রেল, SSC, GD, PSC সমস্ত পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন হচ্ছেই। তো খুব দ্রুত এবং এমএস এর মধ্যে এই ক্যালেন্ডারের সমস্ত টাইপের অঙ্ক কিভাবে সমাধান করতে পারি দেখে নাও। তো ক্যালেন্ডারের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুটো কোড মনে রাখতে হবে। একটা হচ্ছে মাসের কোড। মাসের ক্ষেত্রে আমাদের নরমাল ইয়ার আর একটা লিপ ইয়ার। কারণ আমরা জানি লিপ ইয়ার কোন জিনিসটা, যে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিন হয় আর বছরটা 365 জায়গায় 366 দিন হয়। অর্থাৎ লিপ ইয়ারের একটা কন্ডিশন আছে। তো লিপ ইয়ার হলে একটু দুটো কোড একটু চেঞ্জ হবে, সেটা মনে রাখতে হবে। তো চলে আসি অঙ্কতে। তো দেখো তোমাদের নরমাল ইয়ার মানে কি, সাধারণ বছর, সাধারণ যে কোনো বছর। তো সেটা জানার একটা উপায় হলো, আমি বললাম 1941 একটা সাল আর একটা বললাম 1912 একটা সাল। তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের শেষ বছরের শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, মিলে গেলে সেই সালটা লিপ ইয়ার। যদি না মিলে তাহলে সেটা হবে নরমাল ইয়ার। কারণ এই 41 কে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে এটা একটা নরমাল ইয়ার, এটা একটা নরমাল ইয়ার। ঠিক আছে, এটা একটা নরমাল ইয়ার। দেখো 1920 ধরো, এটা 1912 বা 1920 ধরো। তো 1920 আছে, তো শেষ দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই সালটা একটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। ঠিক আছে, যেটা মিলে যাবে সেটা হবে লিপ ইয়ার, আর যেটা মিলবে না সেটা হবে নরমাল ইয়ার। তো লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে দেখো, তোমাদের প্রথমে বলি নরমাল ইয়ারের ক্ষেত্রে। নরমাল ইয়ারের ক্ষেত্রে যে আমাদের 12টা মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাদের একটা কোড মনে রাখতে হবে 144, 025, 036, 146। তো এটা মনে রাখার শর্ট ট্রিক্স দেখো, প্রথম তিনটে মনে রাখবে 12 স্কয়ার, কত হয় 144। 0 তারপরে তিনটে মনে রাখবে 05 এর স্কয়ার, 025, তারপর 06 এর স্কয়ার, 036, তারপর 144 এর সাথে যোগ করে যা হয় অর্থাৎ 146। এইভাবে কোডটা মনে রাখো। লিপ ইয়ার যখন হবে, তো লিপ ইয়ার আমাদের কোন মাসে হয়? লিপ ইয়ার হয় ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে। তো লিপ ইয়ারের হওয়ার ক্ষেত্রে আমাদের এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের কোড দুটো একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, তাদের যা ছিল তার থেকে এক ঘর কম ধরবো। অর্থাৎ নরমাল ইয়ারের ক্ষেত্রে জানুয়ারির কোড ছিল 1, লিপ ইয়ারের ক্ষেত্রে কোড ধরবো 0। ফেব্রুয়ারির ক্ষেত্রে কোড ছিল 4, লিপ ইয়ারের ক্ষেত্রে কোড ধরবো 3। বাদ বাকিগুলো প্রতিটি মাসে যা কোড ছিল সেম কোড থাকবে। ঠিক আছে, এবার চলে আসি একটা অঙ্কের ক্ষেত্রে। ধরো একটা অঙ্ক বলছি, 16ই আগস্ট 1941। তো প্রথমে আমাকে কি চেক করতে হবে, যে বছরটা দেখো 41 আছে, 4 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে এটা একটা কোন ইয়ার, এটা একটা নরমাল ইয়ার। তো এবার তোমাকে প্রথমে মনে রাখতে হবে যে ডেটটা দেওয়া থাকবে তাকে অলওয়েজ 7 দিয়ে ভাগ করে তার ভাগশেষ যেটা বেরোচ্ছে সেটা নিচে লিখতে হবে। তারপর যে মাস দেওয়া আছে সেই মাসের কোডটা বসাতে হবে। তারপর যে সালটা দেওয়া আছে তার শেষ দুটো ডিজিটকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখতে হবে। অলওয়েজ মনে রাখবে 7 দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষ নিতে হবে। আবার শেষ দুটো ডিজিটকে তারপরে 4 দিয়ে ভাগ করে ভাগফল নিতে হবে। ঠিক আছে, 4 দিয়ে করলে ভাগফল আর 7 দিয়ে করলে ভাগশেষ নিতে হবে। এরপর কি করতে হবে, যে এরপরে দেখো এবার বসাও। তো 16 কে 7 দিয়ে ভাগ করো, 16 কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, পড়ে থাকছে 2। অর্থাৎ এক্ষেত্রে তোমার ভাগশেষ কত, 2। আগস্ট মাসের কোড কত? আগস্ট মাসের কোড হচ্ছে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাসের কোড হচ্ছে 3। তারপর শেষ দুটো যে ডিজিট আছে 1941 সালে, 41 কে প্রথমে 7 দিয়ে ভাগ করো, 7 5 7 35, ভাগশেষ কত পড়ে থাকছে দেখো 6। আর এই শেষ দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগ ফল থাকছে, 4 10 40। অর্থাৎ ভাগফলটা নিতে হবে, 4 দিয়ে করলে ভাগফল কত আসছে 10। এবার সব কোটার ডিজিটে যেগুলো মানগুলো পেলে তাদের যোগ বার করে নাও। 2 3 5 5 6 11 11 10 হচ্ছে 21 পেলাম। এরপরে যে যোগফলটা আসবে তাকে আবার 7 দিয়ে ভাগ করে ভাগশেষ, ঠিক আছে, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ বার করবো। তো দেখো 21 কে 7 দিয়ে ভাগ করলে 7 3 21। তো এক্ষেত্রে ভাগ মিলে যাচ্ছে, ভাগশেষ কত করে থাকছে 0। তাই 0 আমাদের কোন দিনের কোড ছিল, দেখো 0 আমাদের ছিল স্যাটারডে কোড, অর্থাৎ শনিবার হবে নির্ণয় উত্তর, শনিবার বা স্যাটারডে। চলে আসি 2 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 2 নম্বর প্রশ্নটি কি দিয়েছে, 17 জানুয়ারি 1980 কি বার। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, বছরের যে শেষ দুটো ডিজিট আছে তাকে 4 দিয়ে ভাগ করে নাও। 80 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, যদি ভাগ মিলে যায় তাহলে সেই সালটা হবে কি
লিপ ইয়ার, ঠিক আছে। তো লিপ ইয়ার, তারপর আমি দেখবো যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে কোডটা একটু চেঞ্জ হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে প্রথমে কাজ কি ছিল, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ। তাহলে 17 কে 7 দিয়ে ভাগ করলে দেখো, 17 কে 7 দিয়ে ভাগ করলে 7 গুণে 14, ভাগশেষ থাকছে 3, তাহলে ভাগশেষের জায়গায় 3 বসিলাম। জানুয়ারি মাসের কোড লিপ ইয়ার সাল হলে জানুয়ারি মাসের কোড কত, 0, তো মাসের কোড হলো 0, 0 বসিলাম। লিপ ইয়ার হলে ঠিক জানুয়ারি মাসের কোড হবে 0, 0 বসালাম। 80 কে কি করব, মানে যে সালটা থাকবে তার শেষ দুটো ডিজিটকে আবার 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ 7 11 77, ভাগশেষ কত থাকছে, ভাগশেষ 3। আবার শেষ দুটো সালের শেষ দুটো ডিজিটকে আবার 4 দিয়ে ভাগ করে ভাগফল 4 20 কত হচ্ছে 80, তাহলে ভাগফল কত হচ্ছে, এক্ষেত্রে 4 দিয়ে করলে ভাগফল, 7 দিয়ে করলে ভাগশেষ 20। তো এটা 7 দিয়ে করলাম যখন, তখন 3 ভাগশেষ, 4 দিয়ে যখন করছি তখন 20 ভাগফল। ডিজিট গুলো যোগ করে দাও, 3 3 6 6 আর 20 যোগ করলে 26, 26 কে এবার আবার 7 দিয়ে ভাগ করে ভাগশেষ। তো 7 দিয়ে করলে দেখো 26 কে যখন 7 দিয়ে তুমি করবে, 7 গুণে 3 7 তে 21, কত থাকছে দেখো, সরি 5 থাকছে ভাগশেষ। তো 5 কি বার ছিল, 5 ছিল থার্সডে, তাহলে আমাদের উত্তর হবে 5 ভাগশেষ, অর্থাৎ এটা হবে বৃহস্পতিবার। চলে আসি 3 নম্বর প্রশ্নটির সমাধানে। দেখো 3 নম্বর প্রশ্নটি কি দিয়েছে, 4 মে 1903 কি বার। তো এই ক্ষেত্রে তোমাকে প্রথমেই বললাম যে বছরটাকে চেক করে নিতে হবে। তো শেষ দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায় না, এই ক্ষেত্রে দেখো 03 আছে, তো এটা বাদ যাবে না, তাহলে এটা একটা লিপ ইয়ার নয়, এটা একটা নরমাল বছর, ঠিক আছে। ওটা আমরা প্রথমে জেনে নিলাম, এটা একটা নরমাল বছর। এবার কি করব দেখো, তো প্রথমে কি আছে, 7 দিয়ে ভাগ করে কি লিখতে হবে, ভাগশেষ। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখবে 7 যে ছোট যদি ডিজিট থাকে, ডেটটা যদি 7 4 তারিখ 3 তারিখ 5 তারিখ 6 তারিখ থাকে, তাহলে 7 যে ছোট থাকলে ভাগশেষের সময় সেই সংখ্যাটাই নেমে যাবে। তাহলে এই ক্ষেত্রে 4 নেমে গেল। মে মাসের কোড, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের কোড দেখো 2, তো মে মাসের কোড লিখলাম 2। বছরের শেষ দুটো ডিজিটকে আবার 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে ভাগ করে ভাগ শেষটা, 7 দিয়ে ভাগ করলে ভাগ শেষ, 7 চেয়ে আবার ছোট ডিজিট আসছে, তাহলে সেটা নেমে যাবে। আবার 4 দিয়ে যখন ভাগ করব, তখন 4 এর চেয়ে যদি ছোট ডিজিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভাগফল অলওয়েজ হবে 0, ঠিক আছে। 4 এর চেয়ে ছোট ডিজিট থাকবে, ভাগফল হবে 0, ঠিক আছে। এবার দেখো সবকটা যোগ করে নাও, 4 2 6 6 আর 3 9, 9 কে আবার কি করতে হবে, 7 দিয়ে করে ভাগ শেষ বার করতে হবে। তো 7 দিয়ে 9 কে যখন ভাগ করলে, তখন 9 কে 7 দিয়ে ভাগ করো, 7 কে 7, 2 থাকছে, ঠিক আছে, পরে অবশেষ। তো এই 2টা কি বারের কোড, দেখো 2টা হচ্ছে তোমার সোমবারের কোড, তাহলে আমাদের মিনিমাম উত্তর হচ্ছে মন্ডে বা সোমবার, ঠিক আছে, সোমবার হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। চলে আসি ক্যালেন্ডার এর 4 নম্বর প্রশ্নটি নিয়ে। দেখো কি বলছে, 3 সেপ্টেম্বর 1900 কি বার। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে আমি বারবার বললাম 7 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখবো। তো তার আগে দেখে নিই 1900 সাল, যখন দুটো শূন্য বা তিনটে শূন্য থাকবে, তখন অলওয়েজ জেনে রাখবে সেই সালটা লিপ ইয়ার হয়, কারণ তাকে 4 দিয়ে বা 400 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো এই সালটা একটা লিপ ইয়ার সাল, কিন্তু সেক্ষেত্রে আমাকে দেখতে হবে মাসের কোডটা জানুয়ারি আর ফেব্রুয়ারি থাকলে কোডটা চেঞ্জ হবে। যদি অন্য মাস থাকে তাহলে সেক্ষেত্রে কোডের কোনো হেরফের হবে না। তো এই ক্ষেত্রে প্রথমে ডেটটাকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ, যেমন 3 আছে, 7 দিয়ে ভাগ করলে আমি কি বললাম, 7 এর চেয়ে ছোট যদি কোনো ডিজিট দেওয়া থাকে ডেটটা, তাহলে সেটা যা থাকে সেটাই নেমে যাবে, তাহলে এক্ষেত্রে 3 নেমে গেল। সেপ্টেম্বর মাসের কোড, সেপ্টেম্বর মাসের কোড দেখো 6। বছরের শেষ দুটো ডিজিট দেখো, এই ক্ষেত্রে দুটোই 0 আছে, তো 7 দিয়ে যদি 0 কে ভাগ করা হয়, তাহলে এই ক্ষেত্রে অবশেষও 0 নামবে। আবার তুমি যদি 4 দিয়ে ভাগ করে ভাগফল বার করো, তো সেই ক্ষেত্রে 0 নামবে, ঠিক আছে। তো যদি দুটো 0 থাকে, তাহলে 7 দিয়ে ভাগ করলে ভাগ শেষও 0 আর ভাগফলও 0 নামবে, 4 দিয়ে ভাগ করলে ভাগফল 0 নামবে। তো এই ক্ষেত্রে কত আসছে, যোগফল 9। 9 কে আবার যখন 7 দিয়ে ভাগ করে ভাগশেষ তুমি বার করবে, তো ভাগশেষ আমরা জানি 9 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 একে 7, 2 হবে ভাগশেষ। তো 2 যখন ভাগশেষ হবে, তাহলে আমাদের নির্ণয় উত্তর হবে সোমবার, ঠিক আছে। তো এর উত্তর হচ্ছে সোমবার বা মন্ডে।